এগারোটার পরে বিডিআরের আসল রূপ দেখতে পারবেন আজকে ইনশাআল্লাহ। স্বাধীন তদন্ত কমিশনকে সকাল 11টা পর্যন্ত সময় দিচ্ছে। স্বাধীন তদন্ত কমিশন যদি সকাল 11 ঘটিকার মধ্যে স্বাধীন তদন্ত কমিশনের বইয়ের অনুমোদনা বাতিল না করে কার্যক্রম পরিচালনা করেন, তাহলে 11টার পরে বিডিআরের আসল রূপ দেখতে পারবেন আজকে ইনশাআল্লাহ। আমরা পদযাত্রা করব। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কোনো ভাঙচুর নয়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কোনো সন্ত্রাসী নয়। আমাদের লক্ষ্য উদ্দেশ্য শুধুমাত্র প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ। এই সাক্ষাৎ হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমরা আমাদের অধিকার আজকে আদায় করে নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা তৃণমূল থেকে যত বিডিআর সদস্য এসেছেন, আপনারা আমার শক্তি বা আমাদের শক্তি, আপনারা এসেছেন আমাদের প্রাণ কেন্দ্র। আমরা আশা করব আজকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে নিজের অধিকার আদায় করে নিতে হবে। মাননীয় উপদেষ্টা মহোদয়গণ, আমরা 2009 সালে মৃত্যুবরণ করেছি। আমাদেরকে নতুন করে মৃত্যুর ভয় দেখাবেন না। আমরা আজকে মৃত্যু ভুলে যাবেন না। যারা আজকে রাস্তায় দাঁড়িয়ে আছে এরা বাংলার বাঘ, সেই বিডিআর সৈনিক সবাই। তারাই ভারতের আতঙ্ক। ভারত একমাত্র চাচ্ছে না এই বিডিআর সদস্য কোন প্রকারে চাকরিতে বহাল হোক। আমরা বলে যাচ্ছি স্বাধীন তদন্ত কমিশনে, আমরা আবারও জানাচ্ছি স্বাধীন তদন্ত কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। কোন প্রকার ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশন দিয়ে স্বাধীন তদন্ত কমিশনের কাজ চলবে না। যদি ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশন দিয়ে স্বাধীন তদন্ত কমিশনের কাজ পরিচালিত করা হয়, আমরা এখন থেকে ওই স্বাধীন তদন্ত কমিশনকে বয়কট করে ঘোষণা করলাম। আমরা স্বাধীন তদন্ত কমিশনের ওই যুক্তিক ছাড়া, স্বাধীন তদন্ত কমিশনকে যুক্তিক ছাড়া যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, ওই প্রজ্ঞাপনের দলীয় অনুমোদনা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই বিচার আমরা মেনে নেব না।